তিস্তা নদীকে বলা হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবনরেখা। এই নদী শুধু পানির উৎসই নয়, এটি কৃষি, মৎস্য চাষ, নৌপরিবহন এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। কিন্তু এই তিস্তা নদী আজ সংকটের মুখে। পানির ন্যায্য হিস্যা না পাওয়া এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় উত্তরাঞ্চলের মানুষ দিন দিন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিস্তা নদীর পানি বন্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপি উত্তরাঞ্চলের ৫ জেলায় ২ দিনের অবস্থান কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব অংশ নিয়েছেন এবং তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ লাঘবে ভারতের উপর চাপ তৈরি করতে চাইছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তাহলে তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন করতে হবে। তিস্তা নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। এটি বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। এই নদী উত্তরাঞ্চলের কৃষি, মৎস্য সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য। কিন্তু শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ায় এবং উজানে ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশের অংশে তিস্তা মরুভূমিতে পরিণত হচ্ছে। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ২০১১ সালে একটি চুক্তির খসড়া প্রস্তুত হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে তা আজও আলোর মুখ দেখেনি। এই চুক্তি বাস্তবায়িত না হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, মৎস্য চাষ এবং পানির উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুষ্ক মৌসুমে তিস্তা নদী শুকিয়ে যায় আর বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলে আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে তিস্তা পাড়ের মানুষ প্রতি বছরই ভাঙন, বন্যা ও পানির সংকটে ভোগে। তিস্তা চুক্তি বাস্তবায়নের পরিবর্তে এখন আলোচনা রয়েছে তিস্তা মহাপরিকল্পনা। এই প্রকল্পের আওতায় তিস্তা নদীর খনন, ভূমি উদ্ধার, সেচ ব্যবস্থা, নৌপরিবহন, পর্যটন এবং শিল্পায়নের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার চীনের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। চীনের পাওয়ার চায়না এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই প্রকল্পের সমীক্ষা করেছে। কিন্তু ভারত এই প্রকল্পে আপত্তি জানিয়েছেন, যা তিস্তা ইস্যুকে আরও জটিল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি তিস্তা ইস্যুকে কেন্দ্র করে একদিকে যেমন সরকারের উপর চাপ তৈরি করছে, অন্যদিকে জনগণের কাছেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। তিস্তা নদীর পানির সংকট উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি বড় ইস্যু এবং এই ইস্যুকে কাজে লাগিয়ে বিএনপি সরকারকে চাপ দিচ্ছে। এছাড়া ডিসেম্বরের সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনপ্রিয় ইস্যুগুলোকে কাজে লাগাতে চাইছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।